আজকে আমি করব দই পটল, তাও সর্ষে আর পোস্ত দিয়ে। তো প্রথমেই বরটা আমার সুন্দর করে পটলগুলোকে কেটে দিয়েছিল, আর সামগ্রিক হিসাবে আজকে কিন্তু নিয়েছিলাম কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দই পটল করতে হয়। তো প্রথমেই পোস্ত, সর্ষে আর কটা রসুন দিয়ে আমি এটাকে সুন্দর করে একদম ফিনিশিং করে কেটে নিয়েছি। তারপর তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো না পটলগুলোকে সুন্দর করে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো। আর এদিকে আমি সুন্দর দেখে একটা ব্যাটার বানিয়ে নেবো। এখানে আমি অল্প পরিমাণে টক দই নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটুখানি ফেটিয়ে নেব। আর তারপরে এখানে যে আমার পটলগুলো এখানে পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো, তারপর ওই ব্যাটারটাকে এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে ভাজবো আর একটু এর মধ্যে তেল দিয়ে। এটাকে এখানে দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে আমি একটু কষা কষা তুলে খেয়ে নিই, বাট কি আর করবো। তারপরে যাই হোক একটু লাল লাল করার জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি কোনো তরকারির মধ্যে দিই না, বাট এটাতে দিতে হবে শুধুমাত্র কালারটা করার জন্য। আর এই দেখো তোমরা, এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি শুধুমাত্র গন্ধ হওয়ার জন্য, সেন্টটা হওয়ার জন্য। কি দারুণ দেখতে লাগছে। হ্যাঁ, তোমরা অনেকে এর মধ্যে এটাকে জল না দিয়েও খেতে পারো, বাট আমি একটু ঝোল ঝোল করবো, যে কারণে আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি স্লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট রান্না করার পর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, মানে দেখতে সুন্দর হওয়ার জন্য। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না কমপ্লিট। আর কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে তরকারিটার পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এই যে আমার হয়ে গেছে, আমি সুন্দর করে নামিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, একটু লালচে লালচে হতো, বাট এর কালারটা খুব সুন্দর হয়েছিল। তোমরাও এটা ট্রাই করে দেখো, আশা করি খুব ভালোই হবে খেতে।